মা হওয়ার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেওয়াল ঘেঁষে দুই হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গালের এক পাশটা লাল হয়ে আছে ইতিমধ্যেই। ঠোঁট দুটো কাঁপছে বেগুতি ঘাড়ে। শরীরও কাঁপছে খানিকটা, মাথা ঝিম ধরে আছে। শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারা মুখে লেপ্টে একাকার অবস্থা। চোখের পলকে এত এত স্বপ্ন, খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এই তো মিনিট কয়েক আগের কথা, তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল। আর এখন সবটা অতীত, সবটা বিষাক্ত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যেই রুমে জাহেলা দৌড়ে আসলো। এসে সারা রুমে তারিনকে দেখতে না পেরে চিৎকার করে বলা শুরু করলো, আফামনি তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেলাগা। তুমি ঠিক আছো নি? তোমার দেহি রুমে দেহি না। তোমাকে কি হয়েছে? সব ঠিক আছে নি? তারে শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিতে পারলো না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ আসতেই জাহেলা ব্যালকনি দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আটকে উঠল। জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, আয় হায়, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন আপামনি? কি হয়েছে তোমার? বলে তারিনীর পাশে বসলো। তারিনীর থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো দু হাতে মুছে দিতে দিতে হতভম্ব হয়ে বলে উঠল, কান্দে না বোন, তোমার কি হয়েছে কও? ভাইজান কি রাগ হইয়া তোমার লগে? থাক কান্দ না। মাথা গরম করিয়া দুই এক কথা কইছে, মাথা ঠান্ডা হইলে সব ঠিক হইয়া যাইব। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল, হু হু করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল, নিঃশব্দ রইল কিছুক্ষণ সময় মিনিট। হুঁশ ফিরতে ভয়ক্ত স্বরে জিজ্ঞেস করলো, ও তারু বোন, তোমার কি হয়েছে? এমন করতাছ কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও কি হয়েছে? কেন কাঁদো এমনে? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি আপা। জাহেলার কানে বাক্যটি পৌঁছাতেই জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহেলা খুশি দেখে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চড়ে গেল। তবুও মুখে প্রকাশ করলো না। কোনো রকম হাসি টেনে বলো, হ্যাঁ সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো, নিজে উঠে দাঁড়ালো। খুশিতে দুই হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলো, খালুজান জানে? তারিন দুই দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহেলা দৌড়ে আগে সেদিকেই গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলো, ভাইজান রে ফোন দিয়ে এক্ষুনি মিষ্টি লইয়া আনতে কমু। তারিন বাধ্য করতে পারল না। জাহেলা চলে যেতে একবার গুমড়ে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দিবে? তামজিদের এত এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে। তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। নিজের উপরে রাগে গা জ্বলে যাচ্ছে, ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে। সব কিছু ঠিক হলো, এভাবে এলোমেলো হয়ে গেল। তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আটকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখলো। হুট করে সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। মনে প্রশান্তি হাওয়া বইতে লাগলো। যেই বুকে এতক্ষণ ঝড় বইছিল, সেই বুকে আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরো ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমারকে মা হওয়ার মতো এত আকাশ সম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছিস জানিস। কি করে বোঝাবো বলতো? তোর মাঝে খুব অসহায় হয়ে গেছে রে। কি করবো বুঝতে পারছি না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে দিবে, তোকে একদম কষ্ট পেতে দিবি না। তোর বাবাকেও ম্যানেজ করে দিবে। তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা, সব পারবো। বলে পুনরায় ডুকরি কেঁদে উঠল। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকারে সে ভিড় করেছে চারদিকে।
তানাহো ইতিমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়েই। বাড়ির সবাই মিলে হৈ হইয়ে মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতা ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে, চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তারিন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার মাঝে হাসছে। তামজিৎ এখনো বাড়িতে ফেরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তানার ফোন অবশ্য একেবারে ধরে বলেছিল ও ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তাই নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবে পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে, কি করে সব ঠিক হবে, এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে গোল করে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কোলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আদো আদো স্বরে বলে উঠল, মামুনি কাঁদছো কেন তুমি? বলে তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল, কাঁদে না, জানো মামা বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে, ভাই পুতুল আনবে মামুনি। তারিনের কান্নাগুলো বাঁধ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নারত স্বরেই বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলই কিনে আনবো। মাইশা কি বুঝলো কে জানে, খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি। তার ঘরে নতুন মেহমান আসবে বলে কথা। খবরটা পেয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছে। তানা চা নিয়ে আস্তে আস্তে মাসের উদ্দেশ্যে মজার ছলে হেসে বলে উঠল, এই যে মামুনি একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না। তখন কি করবে শুনি? মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তার সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদরের স্বরে বলল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দেব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না। কাঁদে না শোনা। সবাই মিলে এভাবে আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসলো। পরীক্ষার ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 5 মিনিট। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিৎ এখনো ফেরেনি, সে নিয়ে চিন্তা হচ্ছে খানিক, তবে মনে মনে সাহস সঞ্চয় করছে। তামজিৎ আসলে ওকে বোঝাতে হবে, যে করেই হোক এই অভিমানের পাঁচিল ভাঙতেই হবে। ওর মধ্যে তামজিৎ রুমে ঢুকলো। তারিনের পড়ার টেবিল মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনো এত শান্ত আছে কি করে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। হাসি মুখে জিজ্ঞেস করলো, খাবার এখানে নিয়ে আসবো? তামজিদ থতমত স্বরে জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে সে আবার পড়ার টেবিলে বসলো। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল, কোনো রকম শব্দ করলো না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘন্টাখানিক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিদের ঘুমিয়ে পড়ছে, হয়তো তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ঢক ঢক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমার ওপর খুব রাগ করেছেন তাই না মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছে। জানি এই রাগটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই, অনেক কষ্ট হচ্ছে। বলেই কেঁদে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করলো, আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করব মাস্টার মশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতেই পূরণ হোক, ক্ষতি কে? আপনি আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়েও ভুলে গেছেন।
আল্লাহ সবসময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে। অভিমানের দেওয়ালে সে খুশি হারিয়ে ফেলবেন না মাস্টার মশাই। কে বলতে পারে সময় কখন কার থেকে কী কেড়ে নেয়। হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষা হলে যাওয়ার আগের জন্যই তৈরি হচ্ছিল তামজিৎ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিৎ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠে তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদের মুখে দেয়নি। তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সংগোপনে বলেছিল স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেওয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কের অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতাও নেই। আবার তামজিদের বোঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়ার উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কোনো এই সহজ কথাটা বুঝতে পারছে না। তারই সব কিছু ভেবেচিন্তে মনকে শান্ত করলো। যেভাবে তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে, তাই তারিন তামজিদকে মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলে উঠল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে। তারিন তৎক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেলল। তামজিদের চোখ মুখে তখন আগুন জ্বলানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করলো, কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টার মশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করলো না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গাছাড়া প্রশ্নে তামজিদের রাগ বেড়ে গেল। তেড়ে গেল তারিনের দিকে, হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করলো, একদম তেরামি করবে না, যা বলছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখলো, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে ফেললো, দৃষ্টি রাখলো মেজের টাইসের উপর। মেয়েটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানোর ভয়ে। তারিনের মনে প্রশান্তি বয়ে গেল। তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোনো অশ্রুকণা এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্য পরীক্ষা নিও না তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল, আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টার মশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্যই বললেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে, সন্তান হারানোর ভয় জাগছে। কী আশ্চর্য এক অনুভূতি! দেহের ভিতরে যার অস্তিত্ব সমমাত্র বিরাজমাত্র, সেই অস্তিত্ব হারানোর ভয় এতটা মারাত্মক, যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি। অস্তিত্বের এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতেই তামজিদ সজোরে তারিনের গালে থাপ্পড় মেরে বসলো। তারিনের দুবাহু শক্ত করে এক প্রকার খাবড়ে ধরলো। চেয়ে চেয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই সব কিছু তুমি খেলা মনে করছো? যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ, কোনো বিবেক বুদ্ধি নেই তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছের কোনো দাম নেই? আমি কি চাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি তোমার যা ইচ্ছে তাই করবে? বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে, চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামলো। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকণা খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামলো, পুনরায় চেঁচিয়ে বলে শুরু করলো, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে বলো, কি চাও? তারিন উত্তর দিতে পারছে না, ফুপিয়ে কান্না আসছে। তবুও কোনো রকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টারমশাই। আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না মাস্টারমশাই। আমি মানতে পারি না, একদিনের ভেতর ভেতরে আমি মরে যাচ্ছি, পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টারমশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে পেঁচিয়ে ধরল।
শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজল তারিনের কাঁধে, বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। দুজনে এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জড়িয়ে কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করব মাস্টারমশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়া ও আমার স্বপ্ন। আমি মা হব, আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টারমশাই। এই শোকটুকু আমার থেকে কেড়ে নিন না মাস্টারমশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানা আপু আছে, জাহেলা আপা আছে। আমরা সবাই মিলে এই সংসার সামনে নিব। যখন আমার হাঁটাচলা কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসব। আপনি কোনো এত চিন্তা করছেন, সব ঠিকঠাক হবে। একটু শান্ত হন, আল্লাহ আছে তো। আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে দেখবেন ইনশাল্লাহ। এর মধ্যে তানা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানা দুজনের চোখে পানি রেখে চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তারিন, ঠিক আছো? কোনো সমস্যা? তামজিদের চোখের পানিটুকু মুছল, তানার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন এবার মুখ খুলল, কান্নারত স্বরে বলতে লাগলো, আপু প্লিজ একটু আপনার ভাইকে বোঝান। আমরা সবাই মিলে সব সামনে নিতে পারবো বলেন। আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে, কেন চিন্তা করছে? আপু, আপনি বলে পড়ালেখায় 1 বছর গ্যাপ দিলে কি খুব ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার শুরু করবেন। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো, সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়বো। স্বপ্ন পূরণ তো করবই, কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার জীবনের আসল মানে খুঁজে পাবো না। প্লিজ আপু একটু বোঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখ ভাই, মাত্র তো আল্লাহর দান, আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছেই কি, কদিন বাঁচবো আমরা। এই সুখে শান্তি সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে সামলে রাখবো, বুঝলি বলত? বাবা হবি তুই, সে খুশিতে কোথায় আমাদের বড়সড় একটা ট্রিট দিবি, তা না করে রাগ করে আছে গাধা কোথাকার। তারপর তারিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না বোকামি, সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দিবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন পিচ্চার মতো মুখ দেখে আমাদের পুচকু তো রাগ করবে বলো। হাসো দেখি। ইস, বলে তানা দাঁত কেলিয়ে উঠল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। তানা চলে যেতেই তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল, কপালের ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে, আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না জান? আর কষ্ট দেব না, কখনো দেব না। তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনো এই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব, বুঝছো? ভালোবাসি। তারিনা প্রশান্তিতে হেসে বলল, ভালোবাসি মাস্টারমশাই, আপনি আমার নিষ্ঠুর মনোহর। যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে ভুল করলে শাসন করতেও জানে। কি আশ্চর্য ব্যাপার, হল সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি? তারিনের অবাক স্বরে কথা শুনে নিহাল লজ্জা পেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে তারু, আমি নেওয়াজের প্রেমে হাবুডুবু খাইতেছি। নিহার মুখে হল সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল। চারোদিকে একবার নজর বুলিয়ে তারিন নিহার মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, গাধা, এই পরীক্ষাটার হল, আর আজ শেষ পরীক্ষা। যদি কোনো গন্ডগোল করছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিহা ভুলে গিয়েছিল পরীক্ষার হলে আছে। তারিনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তারিনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেকে হেসে বলল, এভাবে হুমকি দেওয়ার কি আছে গর্ধব, ভয় পেয়েছি তো। তারিন সে কথায় পাত্তা দিল না, নিজ মনে বলে উঠল, আজ আমাদের শেষ পরীক্ষা। কিভাবে যেন সময় চলে গেল তাই না রে নিহু? নিয়াহ আপন মনে জবাব দিল, হ্যাঁ একদম। সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তোরে খুব মিস করুম রে তারু। বলতে নিহার গলা ধরে আসলো। আজকে পরে আর ওদের নিয়মিত দেখা হবে না, দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে। তারিনের সাথে হাসি আড্ডায় মেতে থাকা কলেজের জীবন মুহূর্তগুলো নিহার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। নিজের ভেতরে কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি, আর হয়তো হবে না। তবে নিহা এইভাবে হাসি খুশি থাকবে,
ভেতরের যন্ত্রণা বাইরে প্রকাশ করবে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহার চোখে জল জমেছে। তাড়াতাড়ি খেয়াল করতেই নিহাকে জড়িয়ে ধরেছে। বলতে লাগলো, আমার জীবনের বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। গ্রামে থাকাকালীন যে কয়টা বান্ধবী ছিল, সময়ের অতলে ওরা হারিয়ে গিয়েছে। এখন দেখলেও কেউ চিনে না। কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ, যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে, এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এ জীবন আর মুক্তি পাবি না, বুঝলি? বলেই নিহাকে ছাড়লো। নিহা মুখে হাসি টেনে বলল, হ আপা বুঝছি। তুই কি ভাবতাস আমি তোর এত সহজে ভুললা যাবো? তোরে ছাইড়া দিব? কাবিনিহি। আরে আমি তো হবু খালামণি হইতেছি। আমার কত দায়িত্ব জানোস না? তারিন ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ সেটাই। কত দায়িত্ব বলতো? আমার বাচ্চা প্রসবের পায়খানা পরিষ্কার করার জন্য হলো ওকে চাই দোস্ত। দিয়া কথাটা শুনে সাথে সাথে নাক ছিটকে বলে উঠল, হো আল্লাহ, তো আমার দুনিয়া পাঠাইছে তোর পোলাপাইনের হাগামতো পরিষ্কার করার লাইগা। তারিন হাসলো, বলল, আমার বাচ্চার খালামণি বলে কথা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? ছি, কেমন খালামণি হলি তুই? নিহা গাল ফুলিয়ে বলে উঠল, শর্ত যা। বলেই বাইরে হাঁটা শুরু করলো। তারিন নিহার যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল। এই মেয়েটা যে ও বড্ড মিস করবে, অনেক বেশি ভেবেই মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসার আসার সময় তামজিৎ তারিনকে নিয়ে সোজা হসপিটালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজনে এসেই গাড়িতে বসলেই তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টারমশাই, ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি খাবো। তামজিৎ তারিনের দিকে রাগী দৃষ্টি তাকালো। রাগী স্বরে বলল, থাপড় চিনো? হ চিনি। খাইছো কখনো? হ খাইছি তো। আমার বুড়া জামাইয়ের হাতে। বেডার হাত বড্ড শক্ত, গালটা দুদিন ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল। মনটা কেমন নিমিষে খারাপ হয়ে গেল। রাগের বশে মেয়েটার গায়ে হাত তোলা একদমই উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সব থেকে বেশি কষ্ট নিজেই পেয়েছে। হঠাৎ রাগটা কন্ট্রোল করতে পারেনি বলেই হাত উঠে গিয়েছিল। এখন ভেতর ভেতরে নিজেই অনুতাপে আগুনে পুড়ছে। তামজিৎ অনুতাপের স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে তারিন, শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ করব না। তারিন হাসলো, শান্ত স্বরে বলল, যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, সে প্রকৃতি পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। তখন কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপড় মেরে ভুল করেছিলেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার উপর একটুও রাগ হয়নি, কারণ আমি জানি আপনি নিজের জন্য, স্বার্থের জন্য আমার গায়ে হাত তুলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে। সেই ধাপে এসে আমি পিছিয়ে যাব, এটা আপনি মানতেই পারেননি। তবে নেক্সট টাইম এই ভুল করবেন না, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিৎ অসহায় চোখে তারিনের দিকে তাকালো। তারিনের দিকে একটু ঝুঁকে হাত রাখলো দুগালে। অসহায় বাক্যে উচ্চারণ করলো, আমার ভুল হলে সংশোধন করে দিও, কিন্তু ছেড়ে যেও না। তামজিদের উচ্চারিত বাক্যটা যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না। আলতো করে জড়িয়ে ধরল তামজিদকে। বুকে মাথা রেখে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। কথাটা শুনে তামজিদ সরে আসলো। অসহায়ত্ব ছোঁয়া যেন মুখে পানি দ্বিগুণ হয়ে ফুটে উঠল। বলল, সত্যি মাফ করোনি? তারিন গম্ভীর হওয়া দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ না। তামজিদের চুপসানো মুখটা এবার আরও চুপসে গেল। অস্থির হয়ে প্রশ্ন করলো, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ক্ষমা চাইবো। প্লিজ শেষবারের অত্যন্ত আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন কাপুরুষের মতো তোমার গায়ে হাত তুলব না।